জয় মা দয়াময়ী। হরি ওম তৎসৎ। ঈশ্বর কথা আজ বলবো, জীববিদ্যার কথা। এককোষী প্রাণী থেকে শুরু হয় আমাদের ধাত শক্তি বা চিৎ শক্তি। এই চেতনা শক্তির উন্নতি হয়ে আজ 84 লক্ষ কোষ মানব শরীর, পূর্ণ মাথা। প্রকৃতির নিয়মে জগৎ সৃষ্টি, যাকে আমরা জড় জগৎ বলি। এই জড় জগৎ রকম ফের হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রকৃতির রকম ফেরে। সেই রকম ফের জ্ঞান আজ পৃথিবীতে জীব সৃষ্টি করেছে। সেই জীব উন্নত হয়ে মানুষে পরিণত হয়েছে। সব প্রকৃতি মায়ের খেলা, মানুষ মাথায় সেই রকম ফের হওয়া জ্ঞান ধরা দেই। ঈশ্বর স্বয়ং, তাই মানব জন্ম পূর্ণ মাথা। ঈশ্বর এর শক্তি না হলে 84 লক্ষ জ্ঞান ধরা দিত না। কারণ জগৎ রকম ফেরের ভিতর ধরা আছে ঈশ্বর সত্তা। তাই সামান্য পৃথিবীতে থাকা মানুষ মাথা এই আত্মজ্ঞানকে দর্শন করতে পারে। ঈশ্বর স্বয়ং তার অবয়ব শক্তি দিয়ে মানুষ মাথা তৈরি করেছেন। অবয়ব শক্তি আছে প্রকৃতি মায়ের কাছে। তাই বিশ্বজননী শক্তি রূপার পূজা যদি কোনো মানব জীব করতে পারে, সেই মানুষের আত্মদর্শন করা সহজ। আত্মজ্ঞান মানব শরীরের দর্শন জ্ঞান। 84 লক্ষ কোষ একত্রিত হয়ে এই জ্ঞান পূর্ণ হয়েছে। মানব শরীরে দর্শন হয় আত্মা। তাই মহাভারতে একলব্য ব্যাদ নামক বিশিষ্ট ব্যক্তির কথা উল্লেখ আছে। সেই একলব্য ব্যাদ জ্ঞান হলো মা বাবা জাইগোট জ্ঞান। সেই জ্ঞান জাইগোটের জগৎ সৃষ্টি। প্রকৃতি মায়ের ধাক্কায় জগৎ সৃষ্টি হয়েছে। গুরুর কথা অন্তরের বাণী করে লিখলাম আমি। গুণ ধরে গুণ করে অঙ্কে অঙ্ক কোষে অনেক দূরে থাকা ঈশ্বর ধরা পড়ে না। ইহা প্রেমের দ্বারা গুণকারী হয়ে আত্মদর্শন করতে হয়। গুরু বলে, মানুষ যদি মানুষ নামটার মান দিতে পারে, সেই মানুষই করতে পারে সাধনা। মানুষ তার স্পর্ধা দেখিয়ে পর্দা ভেদ করতে পারে। তাই মানুষরূপী জীব যদি কদাকার জ্ঞান নিয়ে ভালো থাকবো মনে করলে তাতে তো স্বস্তি বোধ করতে পারবে না। কদাকার জ্ঞান মানে ইন্দ্রিয় দ্বারা পরিচালিত নিজ সত্তা জ্ঞান। এক কথায় ভোগবাদী জ্ঞান মানে কদাকার জ্ঞান। সনাতন ধর্ম অতি শুদ্ধ ধর্ম। এই ধর্মের মানুষ হলে সে সবসময় শুদ্ধ মতিতে থাকতে ভালোবাসে। সনাতনী মানুষ তার শুদ্ধ মতি দিয়ে আত্মদর্শন করে। একজন সনাতনী তার কাছে শুদ্ধ গুণের সব ধর্ম গুণ কাজ করে। ফলমতি সনাতনীর মধ্যে কাজ করে না বলে সে ন্যায়পরায়ণ। কেউ যদি তার সঙ্গে যুদ্ধ করব বলে, সে অন্তর্যুদ্ধেও প্রস্তুত। ফলমতি মানুষ নিজের চালাকি বুদ্ধি দিয়ে অনেক আকার সৃষ্টি করে আকার পূর্ণ করে, কিন্তু যার জন্য আকার করা, ভোগ করার জন্য সে থাকে না। তাই ভোগমতী মন কোনো সময় স্বস্তি বোধ করতে পারে না। আমরা জগৎ জ্ঞানে সংসারে থাকতে ভালোবাসি, কিন্তু যতদূর ভোগ করব সেটা আমরা শেষ করতে পারি না। হঠাৎ মৃত্যু চলে আসে এবং মৃত্যু গ্রহণ করতে হয় বাধ্যতামূলক। আমাদের অবচেতন মন সংসারে ডুব দিয়ে যদি চেতনা না ঘটায়, তাহলে জীবন এক জায়গায় থাকে, মরণের কাছে জমা এক জায়গায় থাকে। রকম ফের করার দায়িত্ব মানুষ মন নিজের। নিজের আধ্যাত্মিক উন্নতি যদি মানুষ নিজে না করে তো আপনা আপনি হয় না। গুরু বলে তাই সনাতন ধর্ম কোনো অপশাসন ধর্ম নয়। এ ধর্মের মধ্যে শুদ্ধ প্রেম বর্ষণ হয়। তাই সকল সনাতনী প্রেমিককে, মানব কুলকে বলছি, তোমরা ওঠো, জাগো। জগতে আত্মদর্শী গুরু এসেছেন। সে পারে মানব মন্দিরে আত্মজ্যোতি দর্শন করাতে। ধর্মকে নিজের হৃদয়ে স্থান দাও। সত্য কি জানো, সত্য জ্ঞান জগৎ কেমন করে ধরে আছে তোমরা দেখো। আজ মা ধরিত্রী কাঁদছে। আত্মদর্শন মানুষ
আসবে বলে মা ধরিত্রী মানব কুলকে ধরে আছে তার ঘূর্ণন শক্তি দ্বারা। তোমরা আত্মদর্শন করবে বলে সত্য তো মানুষ হয়েছিল সত্য যুগে, সেই সত্যকে মানুষ হারিয়েছে মিথ্যায় উপনীত হয়ে কলিযুগ সৃষ্টি করেছে। সত্য মিথ্যা তো মানুষ নিজের কাছেই আছে, তাই মানুষকে বলছি তোমরা মিথ্যা কলের মধ্যে থাকিও না। মিথ্যার ফলাফল মিথ্যা। অতীন্দ্রিয় আশ্রম উগলায়, মানুষগুরু সহদেব মা অনুরাগী বৈরাগী। ফোন 95 64 13 15 33।